বন্ধুগণ, আজ তোমাদেরকে আমি ক্লাস 6 এর বেঙ্গলি সাজেশন দিব, যেগুলো ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। যেগুলো মানে ফার্স্ট পরীক্ষাতে আসবে, যেগুলো মানে ব্যাকরণ বলো, তারপরে বাংলার কবিতা, গল্প সেগুলো থেকে তোমাদেরকে সাজেশন দেব। লাস্ট মিনিট সাজেশন, খুব ভালো করে দেখে যাবে। আর পরীক্ষা তো বেশি দিন নেই, আর তোমাদের পরীক্ষা 30 নম্বরের হবে। তো বেশি দেরি না করে পরে চলো তোমাদেরকে সাজেশন দিই। এই যে এই চ্যাপ্টার থেকে আসবে ভোর দুপুর, শঙ্কর, সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, তারপরে মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, তারপরে কুমোর পোকার বাসার বাড়ি। এই এতটা ফার্স্ট ইউনিট টেস্টে আসবে, খুব ভালো করে পড়ে যাবে। ভোর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে চলো কোশ্চেনটি আমি যেগুলো নিজের স্টুডেন্টগুলোকে লিখেছি সেখান থেকে কোশ্চেনটি। অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? আসবে হয়েছে। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? মান পাঠিয়ে আসতে পারে। ভোর দুপুর কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায়। কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো? আসতে পারে, অ্যান্সার সমেত তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? মন ভালো করা রৌদ্রকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এটাই যে অ্যান্সারটা। ঠিক আছে? আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে, এখানে কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও। সেনাপতি শ্যামল গঙ্গোপাধ্যায়। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়? শঙ্কর কিসের স্বপ্ন দেখে? আসবে। শঙ্কর স্বপ্নে বাতাসের রং কি? এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো। ড্যাশ হয়ে শুনছিল শঙ্কর। আনন্দবাড়ি স্কুলের রাকি মাস্টারমশাইয়ের নাম কি? ব্যাকরণ যেমন অর্থযুক্ত, এইগুলো আসবে। প্রশ্নের পদ্ধতি শব্দ আর একেই অর্থযুক্ত শব্দ। এইগুলো সন্ধি বিচ্ছেদ। বঙ্গোপসাগর, নয়, সাবধান, নিষেক, পঞ্চানন। ঠিক আছে? বাক্য রচনা। ঠিক আছে? যেমন বিপরীত শব্দ ভিজে শুকনো, রাত দিন, বাইরে ভিতরে, গাঢ় হালকা, বিশ্বাস অবিশ্বাস। মান ৫ এ এই কোশ্চেনটা আসবে। এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে? অপেরা বলতে কি বোঝো? এইখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? এই অ্যান্সারটা ভালো করে দেখে যাবে। আসবে। বলো, বলতেই হবে। কাকে এ কথা বলা হলো? উত্তরীষ্টিকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে? এটা আসবে কারণ যে স্কুলে আমি স্টুডেন্টকে পড়াই এটা ২০২৫ হয়েছে, ২০২১ হয়েছে। তো ভালো করে দেখে যাবে। তো তোমাদেরও আসতে পারে। দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এই যে এমসিকিউ। উত্তরে বুনো নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে যেন বরফের রূপালি কাপড় পরে। মরুতে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। জার্মান ভাষায় কবিতা লেখেনি গোয়াতে। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? ঠিক আছে? পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় এসে গেইছে। ভালো করে দেখে। পাইন গাছ কি স্বপ্ন দেখে? পাম গাছে বুক বেদনায় ভরা কেন? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, মান ২, ৩ এ আসতে পারে। বরফের দেশে পাইন গাছ মরুভূমি পাম গাছের স্বপ্ন দেখে কেন? ভালো করে নেবে। এটা মরুভূমি ও মরুতুদের শব্দ দুটি লক্ষ্য করো। এটা ব্যাকরণ থেকে আসতে পারে। ঠিক আছে? মরু প্লাস ভূমি, মরু প্লাস তোতে আসতে পারে। ঠিক আছে? ভালো করে নেবে। ভালো করা শক্তি চট্টোপাধ্যায়। বিপরীতার্থ শব্দ করে নেবে। ঠিক আছে? হর্ষ, খর, শান্ত। নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো। এইগুলো করে নেবে। কবিতায় কবি মনে কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে? মন ভালো করা রৌদ্রকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ? মাছরাঙায় পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? এটা পরীক্ষায় আসতে পারে। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনাকে করেছেন বুঝিয়ে লেখো। ঠিক আছে? ভালো করে যাবে। মান ৩, মান ৫ এলেও লিখে দেবে এইটুকু অ্যান্সার। পাখির ভাষা সুবিনয় রায়চৌধুরীর লেখা থেকে গল্প। কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকরণ দেব। কোনটি কার দাগ মিলিয়ে লেখো। ঠিক আছে? ব্যাঙের দাগ, হাতির দাগ, তারপরে পাখির দাগ, কোকিলের দাগ, ঘোড়ার দাগ, ময়ূরের দাগ, এগুলো দিতে পারে। শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে। হাতির দাগের অপশন সমেত দিবে। এমনি জাস্ট বিশেষ্য আর বিশেষণ, এটা ব্যাকরণ থেকে। ঠিক আছে? ভালো করে দেখে যাবে। নিচে যে শব্দগুলি এক বা বহু বচনে সেগুলো। কুকুরের কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। তোমার দৃষ্টিতে আকর্ষণ করা চাইছি। একেই ভাষা বলতে হবে। এটা করে নেবে একবচন না বহুবচন। ঠিক আছে? ভালো করে দেখে নেবে। আমি সাজেশন থেকে দিচ্ছি। আমি পশু ভাষা বেশ বুঝি। কথায় পাওয়া যায়। ঠিক আছে? ভাষা প্রয়োজন হয় কেন? আসতে পারে। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। একই ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? তুমি কি বক্তব্যের সঙ্গে সহমত বুঝিয়ে লেখো। ঠিক আছে? এসেছিল পরীক্ষায়। তাই তারা স্বভাবে নীরব। কাদের কথা বলা হয়েছে? তাই এই স্বভাবগত নীরবতার কারণ কি? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আমি নিজের স্টুডেন্টগুলোকে বলেছি। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এটা। এরা তো মানুষের জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোনো পার্থক্যের কথা পাতাংশেই বলা হয়েছে তা লেখো। অরুণ মিত্র। কবির সঙ্গে ঘাস ফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? ঠিক আছে? তারপরে কবি কৌতূহল ও ভালোবাসায় ঘাস ফড়িং কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয়? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন করে যাবে। ঘাস ফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও। ঠিক আছে? অ্যান্সার সমেত আমি শর্ট করে লিখেছি, বেশি বড় লেখাইনি। এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পোর্টেন্ট। বলে এলাম আমি আমার আবার আসবো পঙ্ক্তির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। ঠিক আছে? আমার ঘরের দরজা এমন সবুজ, কবির এইরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি? কুমোর পোকার বাসার বাড়ি গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমোর পোকার চেহারাটি কেমন? কুমোর পোকা কি দিয়ে বাসা বানায়?
কোনো অদৃশ্য স্থান কুমোর পোকার বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়? কুমোর পোকা বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখে সে খালাস হয়। কুমোর পোকার বাসা বাড়িটি দেখতে কেমন? ঠিক আছে? দেওয়াটা হয়ে গেল, তোমাদের সাজেশন দেওয়া কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবেন। আর আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলো তোমাদেরকে টাটা, বাই বাই। অল ক্লাস সাজেশন দেব।